عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال الله سبحانه وتعالى أيضا: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه. وقال الله سبحانه وتعالى: بسم الله الرحمن الرحيم: أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. صدق الله ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. এবি নিউজের সম্মানিত দর্শকদেরকে আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন দৈনন্দিন জীবনে ইসলামের এই পর্বে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ইউনাইটেড কিংডম অথবা আমাদের এবি নিউজের কল্যাণের মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে সরাসরি দেখছেন অথবা পরবর্তী সময়ে আপনারা দেখবেন। আমি সবাইকে আবারও শুকরিয়া জানাচ্ছি যে প্রত্যেক পর্বের মতো এই পর্বেও আপনারা আগ্রহ সহকারে দেখছেন এবং শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আমাকে তৌফিক দান করেন এবং আজকে যে আলোচনাগুলো করার চেষ্টা করব সেগুলো থেকে যেন আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় আপনারা টাইটেলটা দেখতে পাচ্ছেন সেটা হলো ইসলামের 5টি স্তম্ভ। তো ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মনোনীত জীবন ব্যবস্থা। তো আসলে কোনো বস্তু নয়। আর স্তম্ভ বলতে আমরা তো খুঁটি বুঝি। তো সেই রকম যেহেতু এটা করে এটা খুঁটি তো থাকার কথা না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে এটা রূপক অর্থে সেটা আমাদেরকে বুঝিয়েছেন। এটা সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আমাদের কাছে হাদিসটা পৌঁছেছে, যেটা সহিহ মুসলিম শরীফে সে হাদিসটা, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 5টি স্তম্ভের উপরে ইসলামের ভিত্তি স্থাপিত করা হয়েছে। প্রথম হচ্ছে যা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, এবং সালাত কায়েম করা, যাকাত আদায় করা এবং কাবা ঘরের হজ করা, কাবা গৃহে গিয়ে হজ করা এবং রমাদানে রোজা রাখা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রূপক অর্থে, অর্থাৎ ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে একটা মনোনীত যে জীবন ব্যবস্থা, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামই হচ্ছে আল্লাহর নিকট একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। তো সেই দিন বা জীবন ব্যবস্থাকে বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বুঝালেন যে ইসলামটা মূলত মৌলিক 5টা জিনিসের উপর ভিত্তি। যেমন আমরা যখন একটা বাড়ি বানাই অথবা আমরা যেটা ঘর বানাই, ঘরগুলো বানাইতে আমাদের পিলার লাগে, যেটাকে পিলার তো আমরা কলাম বলে থাকি, তাই না? এগুলো ছাড়া তো আপনি ঘর কোনো তৈরি করতে পারবেন না, তাই না? এটাকে ধরে রাখতে হবে, কোনো খুঁটি ছাড়া আপনি কোনো কিছুকে ধরে রাখতে পারবেন। তো সেই হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাতে গিয়ে যে ইসলাম যে জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তারও এইরকম
আপনার মৌলিক 5টি খুঁটি রয়েছে, ভিত্তিপ্রস্তর যেটাকে আমরা বলতে পারি। সেটা হচ্ছে এই 5টা। আর একটা ঘর যেভাবে কমপ্লিট হতে গেলে আপনার দরজা, জানালা, ইট, তারপর সবগুলো মিলে কিন্তু আপনার কমপ্লিট হয়, ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইমানের 70টিরও বেশি শাখা রয়েছে, বিদউন ওয়া সাবউনা শুবা। তো এটা যে 70টার সবগুলো মিলেই তখন আমাদের ইমানটা কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। ঠিক একটা ঘরকে আমরা যেভাবে পরিপূর্ণ একটা ঘর বলতে পারি না, ঘরের যদি আপনার এই জানালা না থাকে, দরজা না থাকে, তাই না, অথবা আপনার যদি রং করা না থাকে, আপনার চাল যদি না থাকে, তাইলে আমরা একটা কমপ্লিট ঘর বলতে পারি না। ঠিক একইভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে এই ইসলাম আমাদেরকে দিয়েছেন, সেই ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে পরিপূর্ণ বিশ্বাসটা তখনই সম্পূর্ণ হবে যখন আমরা এই 70টি ইমানের যে শাখা রয়েছে সেগুলো পরিপূর্ণ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারবো, তখনই সেটা কিন্তু সম্ভব হবে। তো এই ইসলাম শব্দটা আসলে গুরুত্বপূর্ণ সহকারে আমাদের বোঝা দরকার, যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতে ইসলামের 5টি স্তম্ভ। এই ইসলামটা কোরআনে কারীমের মধ্যে সরাসরি এই শব্দটাকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টা জায়গায় কিন্তু ব্যবহার করেছেন। যেমন সূরা বাকারায় বলেছেন, তারা আলে ইমরানের মধ্যে বলেছেন, আলে ইমরানের মধ্যে 2 জায়গায় বলেছেন, সূরা আল মাইদাতে বলেছেন যে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করেছি। তারপরে সূরা আনআমের মধ্যে বলেছেন যে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু বিশরহি সাদরিহি লিল ইসলাম, আন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যে সুতরাং আল্লাহ কাউকে সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যেও কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে ওয়ালাকাদ ক্বালু কালিমাতুল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম, যে অথচ তারা তো কুফরি বাক্য বলেছে এবং ইসলাম গ্রহণের পরে তারা কুফরি করেছে। সূরা আজ-জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর এই শব্দটা উল্লেখ করেছেন যে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরুম মির রাব্বিহ, যে আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ মুক্ত করে দিয়েছেন, ফলে সে তার রবের দেয়া নূরের উপর রয়েছে। সূরা আল হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম শব্দটাকেও কিন্তু উল্লেখ করেছেন। সূরা আস-সাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ আলাল ইসলাম, আর সেই ব্যক্তি যে বড় জালিম কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনোই হেদায়েত দান করেন না। তো এইভাবে এই যে ইসলাম, সরাসরি ইসলাম শব্দটাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই সমস্ত জায়গায় কিন্তু উল্লেখ করেছেন। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আমাদের জন্য যে দেওয়া এই ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিলেন।